রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলাধুলা করবেন, রাতের বেলা ঘুম ভেঙে যায়, তখন বাচ্চা কান্না করলে মায়ের কষ্ট হয়, হয় না? হয় কি না? কিন্তু দিনের বেলা সবাই রাসূলকে ঘিরে থাকতেন, রাতের বেলা মায়ের সঙ্গে ঘুমাইতে যাওয়ার পর শিশু রাসূল যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু, তার ঘুম শেষ, তিনি জেগে উঠলেন, মা ঘুমাচ্ছেন, এই একটা অবস্থা, তখন রাসূল কি করবেন? তখন এটার ব্যাপারে বর্ণনা আসছে রাসূলের চাচার পক্ষ থেকে, হযরত আবু তালিবের পক্ষ থেকে, তিনি বলতেন যে আমি মুহাম্মাদের জন্মের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুধু রাতের বেলা একটা বিষয় দেখতাম যে আকাশের চাঁদ যথেষ্ট নিচের দিকে নেমে এসেছে এবং এই চাঁদটা অনেকটা দোল খাচ্ছে, লাফাচ্ছে, নাচ করছে আকাশের মধ্যে। এই বিষয়টা ঘটতো রাসূলের জন্য, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে রাখার জন্য একটা বাচ্চার সামনে যেমন খেলনা ঝোলায় রাখি, আকাশের চাঁদ আল্লাহর নির্দেশে শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সে খেলা করতে, বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আকাশের চাঁদ করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার আঙ্গুল ধরে যে বেরানোটা হয় নাই, পিতার আঙ্গুল ধরে বেরানোর যে একটা আনন্দ, একটা স্বাদ, এটা মিটে নাই। এই বেরানোর আনন্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক পরে মেরাজের সফরের মাধ্যমে আল্লাহ পাক সেই অপূর্ণতাটা পূর্ণ করে দিয়েছিলেন। সমস্ত সাত আসমান, যে জান্নাত, জাহান্নাম, আরো সব আল্লাহ পাক দেখাই দিয়েছেন, রাসূলকে বেড়াইছেন। রাসূলের বেড়ানোর আর আগ্রহ সে বাকি ছিল না। দুনিয়াতে পৃথিবীর কেউ কোনোদিন যা দেখবে না, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সেভাবেই সব দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।